সংসদের দ্বিতীয়বারের মতো কথা মারবেন নিউজিল্যান্ড থেকে নির্বাচিত বিরিকুর দলের নেতা জনাব নুরাফাতি জামাই। মাননীয় বাটপাড়ালে আপনার সময় 7 সেকেন্ড। হ্যাঁ 7 সেকেন্ড কাজ অতক্ষণ উঠতে বইতে লাগে অতক্ষণে দেন। সবসময় তো আপনার এই ব্যাট কথা বলেন, কই আমরা তো কোনোদিন আপনার কথা বলার সময় দেই নাই। মুখ সামনে কথা বলেন মাননীয় স্পিকার ও না সদস্য। আমরা তো বাড়া দিয়েছি শুধু আপনাদের কথা শোনার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা যা কিছু বলেছে তার মধ্যে অধিকাংশ ঘটনা আমার সাথে ঘটেছে। এসব ঘটনা সঠিকভাবে তদন্ত করে যদি বিচার করা হয় তাহলে আমার মতো নেতারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। মাননীয় স্পিকার, আজ আমি দেশের দুর্নীতি নিয়ে অল্প কিছুক্ষণ চিল্লাচিল্লি করতে চাই। মাননীয় স্পিকার, সব অন্যায় অত্যাচার যেন আমাদের বেলায় ছিল। বর্তমানে স্কুলে শিশুদেরকে ডিম কলা রুটি দেওয়া হয় আর আমাদেরকে দিতে শুধু গুড়া কিমি ট্যাবলেট, এছাড়া বিভিন্ন ধরনের জালিয়াতের বাড়ি, এগুলো ডাইরেক্ট দুর্নীতি। মাননীয় স্পিকার, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান যুগের রিলেশন, প্রেম, ভালোবাসা এমন এক ভয়াবহ রূপে রূপান্তরিত হয়েছে। প্রথমে হাই, তারপরে হেলো, পরে সুদা পাট খেতে নিয়ে গেল। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে দেশের কৃষি উন্নয়ন, নষ্ট হচ্ছে গরিব ভাইদের জমি। মাননীয় স্পিকার, বিভিন্ন দঞ্চা পাট ক্ষেতের ভিতরে গেলে দেখা যায় ক্ষেতের মাঝখানে এবা করে দঞ্চা মঞ্চা বাইঙ্গা হ মানে পিস্তা পিছাইছে রাখছে, যেমন প্রেমিকের একটা ঘর বাইন্দা হয়ে গেছে। হেই ক্যামেরা টার্গেট করে এই কথাগুলো বলতেছে নাকি? এই এলাকায় তো আমার চেয়ে বেশি ফাটকে আর কেউ ভাঙে নাই। যাক, আমার নাম তো আর বলে নাই। মাননীয় স্পিকার, এদেশে ধর্ষণের বিচারের শাস্তি যদি ন্যূনকাটা হতো তাহলে আমার পাশে চেয়ারে বসে থাকা বিরোধী দলের নেতা টুনটুন এতদিন থাকতো না। মাননীয় স্পিকার, এই কথাবার্তা সাবধানে কবি, অনেকক্ষণ ধরে দেখতে হতে হলে আমার মেন করে ওরে কথা কস। খবরদার আরেকটা যদি উল্টাপাল্টা কথা কইছ তোর লোক আমি না পারলো পাইজা মনে মনে তার গাইলাম। আর সব বানাস লক্ষণ খারাপ, আমি ভাগি।